বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচকলা দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। খুবই সুন্দর একটা রেসিপি। দেখুন, কাঁচকলা তো আমরা অনেক রকমভাবেই খাই। কাঁচকলার কোপ্তা খাই, শুক্তোতে খাই, অনেক সময় শরীর খারাপ হলে মাছের ঝোলেও আমরা কাঁচকলা দিই। কিন্তু আজকে আমি কাঁচকলা দিয়ে একদম অন্য ধরনের একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা বানাবার জন্য আমি একটা কাঁচকলাই ব্যবহার করব। কাঁচকলাটা দেখুন বেশ মোটা আছে, এরকম একটা কাঁচকলা আমি ব্যবহার করব। আর এখানে রয়েছে 50 গ্রাম পরিমাণ মটর ডাল। আমি মটর ডাল ব্যবহার করছি, আপনারা মটর ডালের বদলে কাঁচা মুগ ডাল বা ছোলার ডালও কিন্তু ব্যবহার করতে পারেন। চলুন তাহলে প্রথমে আমি শুরু করি। কিভাবে এটা তৈরি করছি সেটা আগে বলে দিই। প্রথমে এই যে ডালটা আছে, ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এটাকে মিনিট 15-20 একটু গরম জলে ভিজিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু কম জল দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে মিক্সিতে একটা ডাল বাটা করে নেবেন, আপনারা শিলেও করে নিতে পারেন। আর একটা কাঁচকলা ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে এটাকে একটুখানি গ্রেট করে নিতে হবে। চলুন তাহলে আমি ডালটা বেটে নিয়ে আসি আর কাঁচকলাটাও গ্রেট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কাঁচকলাটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি, পিলার দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, কাঁচকলাটা আমার ছাড়ানো হয়ে গেছে। একটু সবুজ সবুজ অংশ রয়েছে, তাতে কিছু হবে না। এবার আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলা ভীষণ তাড়াতাড়ি কালো হয়ে যায় আয়রন আছে বলে। এবারে আমি গ্রেট করে নেব। এই গ্রেট করার জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারটার সরু দিকটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেব। এইভাবে পুরোটা গ্রেট করে আমি ফিরে আসছি। দেখুন, কাঁচকলাটা আমার গ্রেট করা হয়ে গেছে। একটু কালো কালো হয়ে যায় আয়রনের জন্য। আর যে ডালটা আমি নিয়েছিলাম সেই ডালটাও আমি এই দেখুন বেটে নিয়ে এসেছি। এবারে আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি, যেরকম আমি দিচ্ছি এখানে এই হাফ টিস্পুন মতো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে একটু কম আমি দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আপনারা জিরের গুঁড়োর পরিবর্তে ভাজা জিরের গুঁড়োও কিন্তু দিতে পারেন। হাফ টিস্পুনের থেকে একটু বেশি দিচ্ছি ধনে গুঁড়ো। 1/4 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি দিয়ে দিলাম হিং। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই কিন্তু একটু দেবেন, তাতে টেস্টটা বেশি ভালো। এখানে আপনারা চাইলে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। দেখুন, এবার আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চলুন এবার একটা প্যান বসিয়ে দিই হিটে, তেলটা গরম করে নিই। দেখুন, আমি হিটে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু ভালো করে গরম হলে আমি যে কাঁচকলা আর ডাল দিয়ে যেটা আমি মেখে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। পুরোটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে এই স্প্যাচুলা দিয়ে আমি সমান করে দিচ্ছি। সব দিকটা যাতে একটু সমান হয় এরকমভাবে এটাকে একটুখানি এরকমভাবে ফ্ল্যাট করে করে দিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, মিডিয়াম থাকবে। দেখুন, আমি মোটামুটি ফ্ল্যাট করে দিয়েছি। সাইডগুলো এই স্প্যাচুলা দিয়ে একটুখানি এরকম 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 করে দেবেন যাতে সমান হয় ব্যাপারটা, তাহলে এবড়ো খেবড়ো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে ওই পিঠটা ভালো করে ভাজা হয়। দেখুন, ঢাকাটা আমি খুলে নিলাম। এটার একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়েছিলাম, দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম, খুব অল্প, এই 4-5 দিয়ে, যাতে ওই পিঠটাও ভাজা হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এটা তৈরি করে যখন আপনারা উল্টাবেন অনেক সময় খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন, আমি বলে দিচ্ছি। একটা বড় থালা নেবেন, এরকম আমি যেরকম করেছি আর কি, এরকম একটা থালা নিয়েছিলাম। এটাকে ভালো করে আমি অয়েল গ্রিস করে নিয়েছি। তারপরে একটু ভালো করে এটাকে, যাতে হাতে ছ্যাঁকা না লাগে, তা কাপড় দিয়ে এটাকে এরকমভাবে চাপা দিয়ে এটাকে উল্টে দেবেন। তাহলে কি হবে, এর গায়েও লাগবে না, অথচ জিনিসটা উল্টে যাবে, ভাঙবেও না। তারপরে আবার এই থালা থেকে প্যানে দিয়ে দেবেন। খুবই সহজ। আচ্ছা, এটা আমার হয়ে গেছে।
এবারে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই ধোকাটা আর কি, যেটা কাঁচকলা আর ডাল দিয়ে আমি বানালাম, তা ঠান্ডা হয়ে এবারে আমি আমার পছন্দ মতো সাইজে আমি এটাকে কেটে নিচ্ছি। কাটাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই কাটবেন। ডায়মন্ড শেপে কাটতে পারেন, চৌকোও কাটতে পারেন, আমি একটু চৌকোভাবেই কেটে নেব। এবারে আমি কেটে নিচ্ছি। এটাকে আমি দুটো টুকরো করে নিলাম, একদম শেষেরটা, আর এগুলোকে আমি 3টে করে টুকরো করে নিচ্ছি। এভাবে আমি সবটা কেটে নিচ্ছি। ধোকাটা আমার পিস করে কাটা হয়ে গেছে। এবার এই রান্নাটা করার জন্য আমি যে মশলাটা ব্যবহার করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা রয়েছে এই এতটা পরিমাণ আদার টুকরো, আর এখানে রয়েছে এই 8টা মতো কাজু বাদাম, এখানে রয়েছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আমি এই রান্নাটা করার জন্য কিন্তু আলুর ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে আলু দিলে আমার মনে হয় আমার ধোকার ডালনা একটু আলু থাকলে বেশি খেতে ভালো লাগে। চলুন এবার আমি রান্নাটা শুরু করছি। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের আলু আমি নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। আলুটা একটু লালচে করে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, আমি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম, আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি তেল থেকে আলুটা তুলে নিচ্ছি। এবারে যে তেলটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি দারচিনি, একটা ছোট এলাচকে আমি ফাটিয়ে দিলাম, আর দুটো দিয়ে দিচ্ছি লবঙ্গ। এটা একটুখানি হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কসুরি মেথি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হিং, আর দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, এতে তেলের মধ্যে ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে। এবারে যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম সেটা আমার পেস্ট করা হয়ে গেছে, মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি। ধোকার ডালনা নিরামিষ সবজি, একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে। আলুটাও অ্যাড করে দিচ্ছি, কারণ আলুটা ভাজা হয়েছিল, সেদ্ধ হয়নি। এই মশলা কষার সাথে সাথে কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে যেহেতু কাজু আছে, নালে কিন্তু তলায় একটু লেগে যেতে পারে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি ঢাকনাটা আবার খুলে নিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, পুরো আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ঝোল। যেহেতু ধোকা দেব সেজন্য ঝোলটা কিন্তু একটু বেশি দিতে হয়, তার কারণ ডাল রয়েছে, কাঁচকলা রয়েছে, সবটা ঝোল কিন্তু টেনে নেয়। ঝোলটা একটু ফুটে উঠলেই আমি ধোকাগুলো অ্যাড করে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি একে একে ধোকাগুলো অ্যাড করে দিচ্ছি। একটু সময় সাপেক্ষ রান্না আর কি। আমি আর ঘি গরম মশলা এখানে দেব না, যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সেজন্য আলাদা করে আর দিচ্ছি না। কসুরি মেথি দেওয়া রয়েছে, এতেই ফ্লেভারটা বেশি সুন্দর হবে। মিশিয়ে দিচ্ছি আমি ধোকাগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় আর কি। আপনাদের যদি আমার এই রান্না পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে কিন্তু আমার পাশে থাকবেন প্লিজ। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এই মিনিট 5 জন্য, তারপরে আমি ফ্লেমটা অফ করে দেবো। এটা একদম রেডি। তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। এটা কিন্তু অবশ্যই গরম ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগে। মিনিট 5 বাদে আমি ঢাকাটা খুলে নিলাম, এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাঁচকলার ধোকার ডালনা রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।